কিভাবে সামান্য পরিমাণ পানি এবং অকটেন দিয়ে সারা মাস অনায়াসে রান্না করা যায় এই বিষয়টি নিয়ে আমরা একটি এক্সপেরিমেন্ট করি। যে এক্সপেরিমেন্টটিতে দেখানো হয়েছে পানি এবং অকটেনের সাহায্যে কিভাবে গ্যাস এবং অন্যান্য জ্বালানি ব্যতীতই স্বল্প খরচে আগুন জ্বালানো যায়। শেষ পর্যন্ত এই এক্সপেরিমেন্টটি করে আমরা কি ফলাফল পেলাম তা এই ভিডিওটির শেষ অংশে দেখানো হবে। আর এই এক্সপেরিমেন্টটি করতে গিয়ে আমাদের কি কি প্রয়োজন হয়েছে এবং এই এক্সপেরিমেন্টটি করতে আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছি সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে। এই এক্সপেরিমেন্টটি করতে প্রয়োজন হবে দুটি জার, তবে আমরা এখানে দুটি জারের পরিবর্তে ব্যবহার করেছি দুটি বোতল। আপনিও চাইলে দুটি বোতল দিয়ে এই কাজটি করতে পারেন। প্রয়োজন হবে দুটি নল, যেটা স্যালাইনের পাইপের মতো, তবে স্যালাইনের পাইপ থেকে একটি বড়। আর প্রয়োজন হবে আপনার সামান্য পরিমাণ অকটেন এবং পানি। আমরা প্রথমে বোতলের মুখায় 4টি ছিদ্র করে নিলাম যাতে এই পাইপগুলোকে সঠিকভাবে সেট করতে পারি। এই পাইপগুলোর একটি দেওয়া হবে অকটেনের বোতলে, আরেকটি দেওয়া হবে পানির বোতলে। একটি পাইপে বাতাস দেওয়া হবে এবং অপর প্রান্ত থেকে আগুন বের হবে। যে প্রান্তে বাতাস দেওয়া হবে সেখানে আমরা এয়ার মোটর ব্যবহার করতে পারতাম, তবে আমরা এখানে যেহেতু এক্সপেরিমেন্ট করতেছি সেক্ষেত্রে আমরা মুখ দিয়েই বাতাস দিয়ে পরীক্ষা করে নিচ্ছি। একটি বোতলে অকটেন ভরে নিলাম, আরেকটি বোতলে পানি। এরপর বোতলের মুখায় ঢুকানো সেই পাইপগুলোকে ঠিকঠাকভাবে সেট করার জন্য যাতে বাতাস প্রবেশ না করে সেজন্য আমরা এক প্রকার গাম ব্যবহার করলাম। গাম ব্যবহার করার পর যখন তা শুকিয়ে শক্ত হয়ে গেল তখন পাইপগুলোকে অকটেনের বোতল এবং পানির বোতলে সেট করে নিলাম। একটি পাইপ অকটেনের বোতলের তলা থেকে পানির বোতলের উপরিভাগে, আর আরেকটি পাইপ পানির বোতলের তলা থেকে বাহিরের দিকে, আর অকটেনের বোতলে একটি পাইপ অকটেনের উপরিভাগে, যে পাইপ দিয়ে বাতাস দেওয়া হবে। অকটেনের বোতল এবং পানির বোতলের পাইপগুলো পুরোপুরি সেট করা হয়ে গেলে আমরা মুখ দিয়ে বাতাস দিয়ে তা পরীক্ষা করে দেখলাম বাষ্প ঠিকঠাক মতো হচ্ছে কিনা। যেই প্রান্তে আমরা বাতাস দিচ্ছি এবং যেই প্রান্তে থেকে আগুন বের হবে এই প্রান্তে প্রথমে লাইটারটি ব্যবহার করার পর প্রথম যখন আগুন আসলো তখন আমরা সত্যি ভয় পেয়ে গেলাম। তারপর আমরা সাহস করে যখন দ্বিতীয়বার আবার আগুন দিলাম তখন দেখলাম আগুন খুব চমৎকার জ্বলতেছে। যতক্ষণ পর্যন্ত বাতাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগুন খুব চমৎকার জ্বলতেছে। সেক্ষেত্রে এখানে আগুন তো ঠিকঠাক ভাবে জ্বলতেছে, তবে একটা প্রবলেম হয়ে গেছে। এই প্রবলেমটা যদি এখনই আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষের দিকে অবশ্যই বুঝতে পারবেন। এখানে আগুন জ্বালানোর পর কি পরিমাণ অকটেন ব্যবহার হচ্ছে এবং কি পরিমাণ পানি ব্যবহার হচ্ছে, অর্থাৎ অকটেন বেশি ব্যবহার হচ্ছে নাকি পানি বেশি ব্যবহার হচ্ছে সেইটা বোঝার জন্য আমরা বোতলের গায়ে একটা চিহ্ন রাখলাম। তারপর আবার আমরা পুনরায় এই বোতলে বাষ্প করতে লাগলাম। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা যখন লাইটারটি চালিয়ে দিছি তখন আগুন যেভাবে বের হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বাষ্প হচ্ছে ততক্ষণ লাইটার না চালানো অবস্থায় ঠিক এভাবেই আগুন বের হওয়ার কথা। সমস্যাটা হচ্ছে লাইটারটি অফ করার সাথে সাথে আগুন বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কি জন্য হচ্ছে বা এই সমস্যাটা কেন হচ্ছে সেইটা সমাধান করার জন্য আমরা এরপর আরো অনেক চেষ্টা করলাম, সম্ভাব্য সকল সমস্যাগুলিকে খতিয়ে দেখলাম। তারপরও যখন দেখলাম এই সমস্যার সমাধান হচ্ছে না তখন আমরা একটি বড় পরিসরে এই এক্সপেরিমেন্টটি করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা এই ভিডিওটি দেখে এর পরবর্তী ভিডিওটি পেতে চান বা এই এক্সপেরিমেন্টের ফাইনাল রেজাল্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এই ভিডিওর দ্বিতীয় পর্বটি আমরা নিয়ে আসবো।